নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আদ্যা রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। ভাবছো তো আজকে রান্না বাটি খাবার দাবার এই সব দিয়ে ভিডিও কেন স্টার্ট করলাম না? একদমই তাই, আজকে ওই সব কোনোই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রতি বৃহস্পতিবার করে কিভাবে আমাদের গৃহলক্ষ্মীর পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু সেইভাবে পুজো করতে পারি না। যেটুকুনি শিখেছি বিয়ের আগে মা দিদিদের কাছ থেকে আর বিয়ের পরে বাপি মার কাছ থেকে, তো যে ওদের কাছ থেকে শিখেই আমি আমার মতন করে পুজোটা করবার চেষ্টা করি। তো প্লিজ তোমরা যদি ভুল ত্রুটি হয় তাহলে আমায় ক্ষমা করে দিও। তো প্রথমেই আমি স্নান করে আলতা পরে মায়ের ঘরে চলে যাই। বৃহস্পতিবার করে আলতা পরাটা আমাদের বাড়িতে কম্পালসারি। তো সেখানে গিয়ে আমি প্রথমে সমস্ত ঠাকুরের পায়ের ফুলগুলো ছাড়িয়ে নিই। তারপরে প্রত্যেকটা ঠাকুরের পিকচার আমি এখানে পরিষ্কার করে মুছে নিই। দেখো, আমাদের বাড়িতে পিকচারেই সমস্ত ঠাকুরের পুজো হয়, শুধুমাত্র আমাদের মা সেটাই মূর্তিমান। আমার খুব ইচ্ছা আছে, ভগবান যদি চায় তাহলে আমি লক্ষ্মী গণেশের মূর্তি এনে পুজো করব। এটা আমার ভীষণ ইচ্ছা, তো দেখা যাক কী হয়। তো তারপরে আমি আমার গোপাল সোনাকে সুন্দরভাবে পোশাকটা পরিবর্তন করে নিলাম। আজকে ও স্নান দেয়নি, আমাদের এই ঠান্ডায় স্নান করতে ইচ্ছা করছে না, তো ওকে কিভাবে স্নান দিই বলো? তাই আস্তে আস্তে গাটাকে মুছিয়ে একটা পোশাক বদলিয়ে দিলাম। তারপরে আমাদের মায়ের গাটা একটু হালকাভাবে মুছিয়ে নিলাম। তারপর আমার যে বড় মায়ের পিকচার আছে সেটাও সুন্দরভাবে মুছে দিলাম। প্রতি বৃহস্পতিবার করেই আমি এগুলো করি। তারপরে সারা ঘরটা আমি সুন্দরভাবে মুছে নেব পরিষ্কার করে, কারণ ওখানে তো পা পড়ে, ওইভাবে পুজো করা যায় না। ওই জন্য সারা ঘরটা আগে সুন্দরভাবে মুছে তারপরে পুজো করব। আমাদের মেঝেগুলো হওয়া থেকে ওই রকম কালো কালো, এমনি কিন্তু 3 বেলা করে আমরা মুছি, তাও যে কেন এরকম ভেবে পাই না। তারপরে আমি এখানে আচমন করে নিই। তারপরে জলপূর্ণ লক্ষ্মীর ঘটে আমি একটা সুন্দর স্বস্তির চিহ্ন এঁকে নেব। আমরা সারা বছর এই লক্ষ্মীর ঘট মাজি না, আমাদের পূজা করি, লক্ষ্মী পুজোটাই বাড়িতে আছে, তো সেই পুজোটার সময় আমরা একমাত্র লক্ষ্মীর ঘরটাকে মাজি। তারপরে মা লক্ষ্মী দেবীকে, মাকে, বড় মাকে সবাইকে সিঁদুর পরিয়ে নিলাম। তারপরে আমার যে ভোলা মহেশ্বর আছে তাকেও আমি সুন্দরভাবে স্নান করিয়ে বেলপাতা দিয়ে পুজো করে নিলাম। আর এই যে 2 সাইডে বসে আছে নন্দী ভিঙ্কি, এটা জানো তো আমি বিয়ের প্রথম বছর তারকেশ্বর থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম চৈত্র মাসে। সব ঠাকুরের গা মোছালেও আমি কিন্তু গণেশ ঠাকুরের পিকচারটাতে মুছি না, তার কারণ আগের দিন বুধবারে আমি গণেশ পুজো করি, তো ওই দিনকার যেহেতু মাথায় দুব্বো দেওয়া হয় 3 দিনের আগে আমি সেই দুব্বোটা ফেলি না, যার জন্য গণেশ ঠাকুরটাকে আমি নাড়াই না। ওই যেভাবে বসে থাকে ওইভাবেই একটু মুছিয়ে তারপরে পুজো করে নিই। এই যে একে একে প্রত্যেকটা ঠাকুরের পায়ে আমি তুলসী পাতা নিবেদন করলাম, ফুল নিবেদন করলাম। তারপরে যে জিনিসটা ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে ধুনো দেওয়া। আমি ধুনোটাও ধরিয়ে নিয়ে এবারে বসে পড়বো পাঁচালি পড়ার জন্য। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদিরয়ে বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী। ওং শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ, ওং শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ, ওং শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরতারে দ্বার। পলকের তরে তব নাহি কোন স্থিতি, মর্তমাসী সদা তাই ভুগিছে দুর্গতি। শতত কুক্রিয়া যত নর নারীগণ। মায়ের আশীর্বাদে আমার মোটামুটি লক্ষ্মীর পাঁচালিটা মুখস্থ, কিন্তু যেহেতু ভিডিও হচ্ছিল, যদি বাই চান্স ভুল হয়ে যায় তোমাদের কাছে তো এমনিই ছোট হয়ে যাব, ওই জন্য আমি আর রিস্ক নিইনি। আজকে দেখে দেখেই পাঁচালিটা পড়েছি।
জানো তো আমার শ্বশুর বাড়ির পাঁচালিটা 16 পাতা, মানে ওই 2টো করে স্তবক থাকে, বলতে পারো 32টাই পাতা। তো এতটা তো তোমাদের সাথে আর পাঁচালিটা পড়ে শোনাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তাই তারপর পাঁচালিটা পড়া কমপ্লিট হয়ে গেলে আমি আমার অঞ্জলির ফুলটা মায়ের পায়ে নিবেদন করে দিলাম। তারপরে প্রণাম করে শাক বাজিয়ে উলু দিয়ে আমাদের মায়ের পায়ে প্রণাম করে এভাবেই আমি আমার বৃহস্পতিবারের পুজোটা শেষ করলাম। ভুল ত্রুটি হলে তোমরা সবাই মার্জনা করে দিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আপাতত টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।